ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক নির্জন গ্রাম মায়াং। আসামের এই গ্রাম শুধু সুন্দর প্রকৃতি আর ব্রহ্মপুত্র নদের জন্যই পরিচিত নয়। মায়াং, যা কিনা কালো জাদুর রাজধানী হিসেবেও পরিচিত। শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রাম ঘিরে আছে নানা ভয়ঙ্কর গল্প, অদ্ভুত সব বিশ্বাস আর রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে। আজ আমরা জানব মায়াংয়ের এমন কিছু ঘটনা আর তথ্য যা হয়তো আপনি আগে শোনেননি। মায়াং শব্দটি এসেছে সংস্কৃত শব্দ মায়া থেকে, যার অর্থ হল বিভ্রম বা জাদু। বহু প্রাচীনকাল থেকেই এই অঞ্চল কালো জাদুর জন্য বিখ্যাত। বলা হয় এক সময় এখানে এমন জাদুকর বাস করতেন যারা মানুষের উপর মন্ত্র প্রয়োগ করে তাদের নাকি অদৃশ্য পর্যন্ত করতে পারতেন। পুরনো বিভিন্ন নথিতে উল্লেখ পাওয়া যায় যে মায়াং ছিল এক জাদুবিদ্যার কেন্দ্র, যেখানে রাজারা যুদ্ধে জিততে তন্ত্রবিদ্যার সাহায্য নিতেন। আপনি কি জানেন মায়াংয়ের সঙ্গে নাকি ভীমেরও একটা সম্পর্ক রয়েছে? কথিত আছে যে ভীম নাকি এখানে একটা সময় শক্তি বাড়ানোর জন্য এসেছিলেন এবং তান্ত্রিক শক্তিকে নাকি আহরণ করেছিলেন। ইতিহাসবিদরাও বলেন মায়াংয়ের তন্ত্র সাধনা ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্যের একটি অংশ। মায়াংয়ের সবচেয়ে জনপ্রিয় গল্পগুলোর মধ্যে একটি হল মানুষের রূপান্তর। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মায়াংয়ের জাদুকররা মন্ত্র প্রয়োগ করে মানুষকে পশুতে রূপান্তর করতে পারতেন। এমনকি কেউ কেউ বলে এখানকার কিছু গাছের ছায়াতেও নাকি জাদু লুকিয়ে থাকে। বলা হয় 1900 সালের দিকে এক ইংরেজ সেনা কর্মকর্তা মায়াংয়ে আসেন এই জাদুর সত্যতা পরীক্ষা করতে। তিনি একটি বাঘ শিকারের জন্য গ্রামে এসেছিলেন, কিন্তু স্থানীয় তান্ত্রিকদের রাগিয়ে দেন তিনি। পরদিন সকালে নাকি তার মৃতদেহ পাওয়া যায় এবং আশেপাশের লোকজন বিশ্বাস করতে শুরু করে যে তাকে নাকি একটি অদৃশ্য শক্তি মেরে ফেলেছিল। আবার অন্য একটা গল্প বলছে মায়াংয়ের এক গ্রামবাসী একসময় নাকি নানা রকম অদ্ভুত সব কণ্ঠ শুনতে পেতেন, যেটা তাকে একটা নির্দিষ্ট জায়গায় যেতে বারবার নির্দেশ দিত। সেখানে গিয়ে নাকি তিনি একটি স্বর্ণ মুদ্রা খুঁজে পান, কিন্তু মুদ্রাটি ছোঁয়ার পর তিনি আর কখনো গ্রামের বাইরে পা রাখতে পারেননি। মায়াংয়ের জাদু শুধু গল্পেই সীমাবদ্ধ নয়। আধুনিক গবেষকরাও এখানে আশ্চর্যজনক কিছু তথ্য পেয়েছেন। মায়াংয়ে খনন কাজের সময় প্রাচীন তান্ত্রিক পুঁথি, মন্ত্রলিপি এবং রহস্যময় প্রতীক পাওয়া গেছে। গবেষকদের মতে এখানে এমন কিছু প্রাচীন চিকিৎসা পদ্ধতি চর্চা করা হতো যেগুলো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা কঠিন। উদাহরণস্বরূপ এখানকার একটা পদ্ধতি ছিল কেবল মন্ত্র পড়েই নাকি মানুষের শারীরিক ব্যথা দূর করা যায়। মায়াংয়ের জাদু এখনো এক ধাঁধার মতো। আজও এখানে প্রচুর তান্ত্রিক সাধক আসেন তন্ত্র সাধনার জন্য। এমনকি অনেক স্থানীয় মানুষ বিশ্বাস করেন মায়াংয়ের মাটি আর পরিবেশেই রয়েছে এক ধরনের অলৌকিক শক্তি। মায়াংয়ের গ্রামবাসীরা এই জাদুকে ভয় পান, আবার শ্রদ্ধাও করেন। তারা বিশ্বাস করেন মায়াংয়ের শক্তি একদিকে ভয়ঙ্কর,
আবার অন্যদিকে সেটাই নাকি সুরক্ষা দেয়। তবে আপনি যদি এখানে যেতে চান তাহলে কিন্তু সাবধান। স্থানীয়রা বলেন জঙ্গলের কিছু জায়গায় অদ্ভুত শব্দ সব শোনা যায়। কিছু মানুষ জঙ্গলে গিয়ে হারিয়ে গেছে, যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মায়াং কি সত্যি কালো জাদুর এক শক্তিকেন্দ্র, নাকি এগুলো কেবলই লোককথা? একমাত্র যারা সাহস করে সেখানে গিয়েছে তারাই হয়তো জানে এই প্রশ্নের উত্তর। মায়াং আজও এক রহস্য যা আমাদের কল্পনাকে উস্কে দেয়। এটি কেবল একটি গ্রাম নয়, এটি ভারতের অতীতের একটি আয়না, যেখানে তন্ত্র, মন্ত্র, ভয় আর বিশ্বাস সব একসঙ্গে মিলে মিশে আছে। আপনি কি মায়াংয়ের রহস্য সমাধান করার সাহস করবেন, নাকি মায়াং আপনার কল্পনায় একটা ওই ভয়ঙ্কর জায়গা হয়েই থাকবে? এটাই ছিল স্কেয়ারি নোটসের আজকের কাহিনী। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কি ভাবছেন মায়াং নিয়ে কমেন্টেও কিন্তু জানাতে ভুলবেন না। পরের বার আরও একটা ভয়ঙ্কর কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন এবং অন্ধকারে কখনো একা ঘুরে বেড়ানোর চেষ্টা করবেন না, কারণ মায়াংয়ের মতো রহস্য যে কোনো জায়গায় থাকতেই পারে।